আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে সকালের কাজ শেষ করে নামাজ কালাম পড়ে তো এখন বিছানা ঘর গুছাতে আসলাম। আর ঘর গুছাইলে মনে হয় যে সমস্ত কাজ হয়ে গেছে। তো সকালবেলা ঘর গোছাতে এসে আমার বিছানায় শুয়ে আছে এক প্রাণী, সে দুষ্টু প্রাণী। সব কাজের মধ্যে সে থাকবে। তো দেখতে পাচ্ছেন তো আপনারা, আমি এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। আর বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম। আর বিছানার চাদর বিছানো হয়ে গেলে মনে হয় যেন সমস্ত ঘর গোছানো হয়ে গেছে। তো এই তো এখন বিছানার চাদরটা বিছিয়ে নিচ্ছি। আর দেখেন বিছানার উপরে সে বসে আছে। আমি যা কাজ করব সব বসে বসে সে দেখবে, আমার পিছে পিছে থাকবে সারাক্ষণ। আর অনেক দিন হলো ছিলাম না, বেশ কয়েকদিন গ্রামে যাচ্ছিলাম, বাবার বাড়ি শ্বশুর বাড়ি বেড়ায় আসছি। তো মন টন খুব মানে ওখানে যেয়ে খুব ভালো লাগেছে, খুব আনন্দ করেছি সবার সাথে। তো এখানে আসার পরে মনটা খুব খারাপ লাগে, সবার কথাই মনে পড়ে। মনে হয় যেন সবার মাঝেই থাকি এখন, একা একা থাকতে এখন আর ভালো লাগে না। তো এই তো আমার বিছানা গোছানো হয়ে গেলে আমি এটা এখন টিভির টয়লেটটা একটু মুছে নিচ্ছি। ঘরের সব কিছুই মুছে নিলাম পরিষ্কার করে। আর এই তো আমার মাছ দুটা সুন্দর খেলা করছে ওরা। টিভিটা পরিষ্কার করে মুছেও নিয়েছি। তো নিচে এখন বেশ একটু ধুলা পড়ে গেছে। তো প্রতিদিনই এগুলা মুছতে হয়, ঘর গুছাতে আসলে সব কিছু না মুছলে তো হয় না। এই তো সব কাজের মধ্যেই ও থাকবে এখন আমার কাছে। তো ঘরটা গুছানো হয়ে গেলে আমি রান্নাঘরে ঢুকবো। কি দুষ্টামি করে সবার সাথে, এত দুষ্টামি, এত মিশুক, এত মায়া ওর ভিতরে। যাই হোক, এই তো রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে ঢুকে রান্না করব, কি কি রান্না করব সেটা আপনাদের কাছে একটু শেয়ার করব। তো এখানে মুরগির মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে ধোয়ার পরে মশলাগুলা দিয়ে দিলাম। তো এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর গুঁড়া মশলাগুলাও দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে নিলাম। মাখানোর পরে কিছুক্ষণ ৫-১০ মিনিট রেখে দিব। মুরগির মাংস সব রকমই রান্না করা যায়। তো এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে। আর ওই কড়াইতে আমি কিছু সবজি ভাজি করে নিয়েছি। আলু বেগুন দিয়ে ভাজি করে নিয়েছি। আর এখানে তেলের উপরে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। তো আমার ভাজিটাও চুলাতে হয়ে গেছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিছুটা গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে মাংসগুলা কষিয়ে রান্না করব। তো এখানে মশলা কিছুটা থেতো করে দিলাম। তো মাংসটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আর একটু গ্যাসের পরিমাণও কম আছে, খুবই কষ্ট হয় রান্না করতে। তো সুন্দর করে মাংসটা কষিয়ে নিব। এই তো আমার মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। আর মাংস রান্না হয়ে গেলে তো আমি এখানে কাল রাত্রে ডাউল রান্না করে রেখেছিলাম, সে ডাউলটাও গরম করে নিব। গরম পানি করে রেখেছি, তো গরম পানি দিয়ে দিলাম মাংসের ভিতরে।
অল্প পরিমাণেই ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। মুরগির মাংসের ঝোলটা, ব্রয়লার মুরগির ঝোলটা একটু কম রাখলেই খুব টেস্টি হয়। তো এখন ডাউলটা বের করে গরম করে নিলাম। আর রান্না শেষ হলে আমি রান্নাঘরের সব কিছু পরিষ্কার করে নিব। আর প্রতিদিনই তো এটা করতে হয়, রান্না শেষে সব কিছুই চুলা থেকে শুরু করে সব কিছুই মাজা ঘষা ধোয়া পাকলা করতে হয়। তো এখানে কিছু সকালের নাস্তা করেছিলাম, সে থালা বাসন ছিল, সেগুলা পরিষ্কার করে মেজে ধুয়ে নিলাম। ধোয়ার পরে আমি রেখে ওগুলা গুছিয়ে রাখলাম। তো বাজার থেকে ডিম নিয়ে আসছিল কালকে, ওভাবেই রেখে দিয়েছিলাম। এখন আমি ধুয়ে পানি ঝরাইয়ে ফ্রিজে রেখে দিব। তো এখন বেশ এগুলা পরিষ্কার করে ধুয়ে মেজে নিচ্ছি। আর এই ধোয়া মাজা তো প্রতিদিনের কাজ, প্রতিদিনই করতে হয়। আর এই ধোয়া পরিষ্কার থাকলে নিজের কাছেও শান্তি লাগে, দেখতেও শান্তি, মনেও শান্তি। আর সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে তারপরে গোসল করব, গোসল করে খাওয়া দাওয়া করব। কোটাগুলাও মাঝে মাঝে ধুইতে হয়, নইলে তো নোংরা হয়ে যায় বেশি। তো সবগুলাই এখন ধুয়ে নিলাম। রান্নাঘর মোটামুটি বেশ পরিষ্কার করে নিয়েছি। তো এখন এই তাকটাও সুন্দর, যেখানে আমি সব কিছু রাখি, এটা প্রতিদিনই মুছতে হয়। তো আমার প্রায় শেষ, সবগুলা মোছা হয়ে গেল, পরিষ্কার করা হয়ে গেল। তো এখন গোসল শেষ করে, নামাজ শেষ করে মা ছেলে খেতে বসতে বললাম। তো ওর বাবা তো নেই, ওর বাবা একটু বাইরে গেছে, আসতে দেরি হবে। তো মা ছেলেই খেতে বসলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ছেলেকে এখন উঠাই দিলাম তরকারি, আর আমি ভাজি নিলাম। তো খাওয়া শুরু করলাম, মা ছেলে খাওয়া শুরু করলাম এখন। তো বিকাল সন্ধ্যার দিকে একটা আঁক নিয়ে আসলো, আর আঁকটা দেখে বেশ পুরাতন কথা, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই আঁকগুলা বেশ ভালোই ছিল। আমার বড় ছেলে পিস পিস করে কাটলো। আর এখানে আমি ভিডিওটা আজকের মতো শেষ করব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।